আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ির রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই পটল চিংড়ির রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পটল। এখানে আমি 200 গ্রাম পটল নিয়েছি এবং পটলগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর পটলের গায়ে আমি অল্প খোসা রেখে দিয়েছি। মিডিয়াম আঁচে পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে পটলগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রে আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা, অল্প ছোট একটা দারচিনির টুকরো আর একটা ছোট এলাচ যার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা একটু গরম হতে দেব আমি। ফোড়নটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো বাটা। এখানে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে 3টি পেঁয়াজ ও একটি টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা 3 চামচ টক দই আর দেব লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় অল্প পরিমাণ জল দেব যাতে মশলাটা তলায় না লেগে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু। দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এই সব কিছুকে এবার হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব।
পটল আলু চিংড়ি মাছটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার পাত্রের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটা রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। পটল আলু চিংড়ি মাছ সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের পটল আলু চিংড়ির রেসিপিটি। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে